আসসালামু আলাইকুম, আমি নাজমুন্নাহার নিপা। আমার চ্যানেল ফুড বার্নার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল স্বাদের সরিষা ইলিশ। সরিষা ইলিশ আমরা বাঙালি সবার কাছে অসম্ভব প্রিয় একটা খাবার, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা ইলিশ। তো চলুন দেখে নিই আজকে সরিষা ইলিশের জন্য কী কী উপাদান লাগবে। ট্র্যাডিশনাল সরিষা ইলিশ রান্নার জন্য যা যা লাগছে তা আমি দেখে দিচ্ছি। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 টুকরা পরিমাণ। এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ ইলিশ মাছ আছে। আরও যা যা লাগবে তা হচ্ছে মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আরও দেবো পেঁয়াজ 1 কাপ পরিমাণ। সরিষা ইলিশের জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য, তাহলে সরিষা ইলিশের পারফেক্ট স্বাদটা পাবেন। আমি ঘানিতে ভাঙানো সরিষার তেল নিয়েছি। এখানে প্রায় 4 চা চামচ পরিমাণ সরিষার তেল আছে। সরিষা ইলিশের জন্য সরিষা নিয়ে নিই। আমি সাদা সরিষা ব্যবহার করেছি কারণ লাল সরিষাটা একটু ঝাঁঝ বেশি হয়, আর সাদা সরিষাটা সরিষা ইলিশের জন্য পারফেক্ট। তাছাড়া দেব আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এখন আমি সরিষা ইলিশের জন্য যে সরিষাটা রেখেছিলাম পানি ঝরিয়ে আগে, এটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দেব। আর সরিষাকে আপনারা ব্যবহার করার আগে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নেবেন। তারপর দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমরা কিছুটা লবণ ব্যবহার করব। তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার সরিষাটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এটাকে সাইডে রেখে দেব। আমি চুলাটা অন করে দিয়েছি, অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ। সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। আমি এখন এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। সরিষা ইলিশ হচ্ছে বাঙালিদের অসম্ভব প্রিয় একটা খাবার। এটা আমাদের সবারই কম বেশি পছন্দ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। সরিষা ইলিশ রান্নার জন্য আপনারা অনেক বেশি মশলা ব্যবহার করবেন না, তাহলে যে ইলিশের যে ন্যাচারাল ফ্লেভারটা সেটা আর থাকবে না, তখন খেতে অতটা সুস্বাদু হয় না। তাই আপনারা সবসময় কম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। আর সরিষা ইলিশ শুধু ভাতের সাথেই নয়, আমরা এটাকে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারি। পোলাওয়ের সাথেও খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি ফ্রেশ ইলিশ মাছটা ব্যবহার করেন তাহলে আদা রসুন না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি ফ্রোজেন করা ইলিশ মাছটা ব্যবহার করেছি বলে আদা রসুন ব্যবহার করেছি। পেঁয়াজটা হয়ে গেছে। আমরা এর চাইতে বেশি আর আমরা এর চাইতে বেশি কালার করব। এতে আমরা এখন সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। তারপর এতে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো। আমি সরিষা ব্লেন্ড করার সময় লবণ অ্যাড করেছি, সেজন্য আমি এতে কম পরিমাণ লবণ দিচ্ছি। এই পর্যায়ে আমি এতে ব্লেন্ড করে রাখা সরিষাটা দিয়ে দেব। ব্লেন্ড করা সরিষাটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব খুব ভালো করে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ইলিশগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সরিষা ইলিশের জন্য ইলিশটাকে আলাদা করে ভাজার দরকার নেই, তাতে ইলিশের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর সরিষা ইলিশ করার জন্য এরকম কাঁচা ইলিশটাকে ব্যবহার করতে হয় সরাসরি সরিষাতে দিয়ে।
এভাবে ইলিশ মাছ রান্নার জন্য প্রায় 15 মিনিট সময় লাগবে। আপনারা আস্তে আস্তে রান্না করবেন। আর সরিষা আর ইলিশটা এমনিতে একটু নরম হয়, অনেক বেশি রান্না করার অনেক বেশি সময় ধরে জাল দেওয়ার দরকার নেই। আমার চ্যানেলে ইলিশ মাছ ভাজাও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি প্রায় 12 মিনিটের মতন সরিষা ইলিশটাকে ঢেকে রেখেছিলাম একসাথে। এখন খুলে দেখি কী অবস্থা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর তেলগুলো প্রায় উপরে উঠে এসেছে, এখন প্রায় হয়ে এসেছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আপনারা অবশ্য পাচ্ছেন না, আপনারা বাসায় যদি এভাবে রান্না করেন সরিষা ইলিশটা তাহলে অবশ্যই এত সুন্দর সুগন্ধ পাবেন, আর রিয়েল সরিষা ইলিশের টেস্টটাও পাবেন। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমি একটু নড়াচড়া করে দিচ্ছি যাতে ইলিশটা নিচে লেগে না যায়। সরিষা ইলিশ রান্না করার সময় ঝোলটা একটু গাঢ় হলে বেশি ভালো লাগে, আবার যদি পাতলা করতে চান তাহলে করতেও পারেন। আমি লবণ চেক করে নিয়েছি, লবণটা খুব পারফেক্ট মতো হয়েছে। আর আপনারা যদি ব্লেন্ড করার সময় সরিষার সাথে লবণ দেন তাহলে রান্নার সময় অবশ্যই লবণ কম দেবেন। এই পর্যায়ে আমি সরিষা ইলিশের উপর দিয়ে 4টা কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ ছিটিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়ে এসেছে, আর উপরে তেলটা সম্পূর্ণ উঠে এসেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে নেব। আর এই হচ্ছে আমার আপনার সবার পছন্দের স্বাদে গন্ধে অতুলনীয় সরিষা ইলিশ। তৈরি হয়ে গেল আমার আপনার সবার পছন্দের সরিষা ইলিশ। আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর রান্নার টেস্টটা কেমন লেগেছে আপনাদের কাছে।